মাত্র 10 মিনিটে ছোলা বুট সিদ্ধ হয়ে যাবে। সারা মাস আর আপনাকে কষ্ট করতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আর এই ছোলা বুটটা কিভাবে টেস্টি করে ভুনা করবেন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রতিদিন একইভাবে ছোলা ভাজি খেতে ভালো লাগে না, একটু অন্যভাবে করলে কিন্তু খেতে ভালো লাগে। এখানে একটা মিক্সিং বলে আমি 2 কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেই। আর এই ছোলাগুলো রাত্রে ভিজিয়ে রাখার কারণে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আপনাদের হাতের কাছে যদি এরকম সময় না থাকে, ফুটন্ত পানির মধ্যে ছোলাটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। সারা রাত ছোলাটাকে ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয়। এখন ছোলাটাকে সিদ্ধ করার জন্য একটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি লবণ, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ছোলার মধ্যে বসিয়ে দিচ্ছি। তো ছোলাটাকে আমি বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে কিন্তু বলকও উঠে গিয়েছে। এবার পুরোপুরি ছোলাটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ছোলার মধ্যে বেকিং সোডাটা দিলে ছোলাটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা দিতে না চাইলে স্কিপও করতে পারেন। যদি সারা রাত্রে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে 1 ঘন্টা ছোলাটাকে সিদ্ধ করে নিলে হয়। আর যদি বলেন না মাত্র 20 মিনিটে বা 10 মিনিটের মধ্যে আমি ছোলাটাকে সিদ্ধ করে নিব, তার জন্য বেকিং সোডা দিয়ে দিবেন। তো এরই মাঝে আমার ছোলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পেরেছেন। ছোলা সিদ্ধ করা ঝামেলা শেষ, এগুলোকে আমি ছোলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার ছোলা ভুনা করব, তার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আর এখানে বড় সাইজের একটা আলু কিউব করে কেটে নিয়েছি। 1/2 চা চামচ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আলুটাকে এই তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই আলুগুলোকে একটু ক্রিস্পি লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আলু ভাজিটাকে আমরা ছোলা পরিবেশনের সময় দিয়ে দিব। সেম তেলে আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু লালচে করে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এখানে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণটা বুঝে দিতে হবে, কারণ ছোলাটা সিদ্ধ করার সময় আমরা সেখানে লবণ ব্যবহার করেছিলাম। এবার আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া আর 1/4 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এবার সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমরা যে আগে থেকে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা আলুকে হাত দিয়ে ভেঙে দিয়েছি। এবার ছোলাটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর ছোলার মধ্যে কিন্তু আমরা পানি দেইনি। আমি যখন সিদ্ধ করেছিলাম ছোলাটাকে সম্পূর্ণ ধুয়ে পানিটা ফেলে দিয়েছিলাম। এখন এখানে আমি 1/2 কাপ পানি দিয়েছি। এখন ছোলাটাকে এই পানির মধ্যে কিছুক্ষণ রান্না করে নিব। সম্পূর্ণ পানিটা টেনে যাওয়া পর্যন্ত ছোলাটাকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে আর ছোলাটাও আমার বোনা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এই ছোলা ভুনাটাকে আমরা মাখাবো। প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এবার নিয়ে নিলাম শসা কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি টমেটো কুচি, এবার নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি আর এখানে আমি নিয়ে নিচ্ছি তেঁতুলের চাটনি। 1 প্যাকেট আমি তেঁতুলের চাটনি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর এখানে আমি নিয়ে নিচ্ছি ছোলা ভুনা। যতটুকু প্রয়োজন আপনি অতটুকু মাখিয়ে নেবেন। এই যে শসা, টমেটো কুচি, ধনেপাতা কুচি এগুলি আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন যতটুকু খেতে চান। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। এটা প্রথমে দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো সসটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার আমি ছোলা ভুনাগুলোকে পরিবেশন করে নিচ্ছি। সব সময় একইভাবে ছোলা ভুনা খেতে কিন্তু ভালো লাগে না, একটু অন্যভাবে করে নিলে খেতে ভালো লাগে। এখন উপরে আমি কিছুটা পরিমাণে টমেটো কুচি, আলু ভাজা আর পেঁয়াজ বেরেস্তা হালকা একটু লেবুর রস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর লেবুর রসটা যদি আপনারা দিয়ে মাখাতে চান সেটাও করতে পারেন, তবে আমি মাখিয়ে নিইনি, উপরে হালকা একটু দিয়ে দিয়েছি। একবার যদি এই ছোলাটাকে এভাবে মাখিয়ে খান আপনি এটার প্রেমে পড়ে যাবেন।
আর ছোলা ভুনাটা অন্যভাবে খেতেই চাইবেন না, সবসময় চাইবেন এভাবে খেতে, এটা এতটাই টেস্টি হয়ে থাকে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।